প্রয়োজনে সার্টিফিকেট কিংবা ইনকাম সার্টিফিকেট পেতে আর পঞ্চায়েত দপ্তরে ছুটে যেতে হবে না বাসিন্দাদের। আর কখনো সময় নষ্ট করতে হবে না পঞ্চায়েত দপ্তরে মূল কর্মীকে পাওয়ার জন্য। ফলে ঘরে বসে নিজের মোবাইলে ক্লিক করলেই মিলবে প্রয়োজনীয় সার্টিফিকেট। ফলে রাজ্য সরকারের উদ্যোগে শনিবার থেকে শুরু হলো এই পরিষেবা। এমন গঠনমূলক কাজের ব্যাপারে মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানালেন নদিয়া জেলাবাসী। মূলত এতদিন যাবৎ পঞ্চায়েত এলাকায় থাকা বিভিন্ন গ্রামের বাসিন্দাদের যদি কখনো সার্টিফিকেট কিংবা ইনকাম সার্টিফিকেটের প্রয়োজন হয়, সেক্ষেত্রে ছুটে যেতে হয় পঞ্চায়েতের সদস্যদের কাছে কিংবা পঞ্চায়েত দপ্তরে। আর এমনটা তো সকলেরই জানা, আজও গ্রাম বাংলার বেশিরভাগ মানুষ দিনমজুরি করে জীবনযাপন করেন। সেক্ষেত্রে তাদের দিনের কাজ নষ্ট করেই যেতে হয় পঞ্চায়েত অফিসে। কখনো কখনো পঞ্চায়েতে গেলেই যে তাদের প্রয়োজনের সেই সার্টিফিকেট মিলবে তারও কোনো নিশ্চয়তা থাকে না। তার কারণ যিনি মূলত সার্টিফিকেট লেখেন কিংবা তা প্রদান করেন, তিনি যদি কোনো কারণে পঞ্চায়েত অফিসে উপস্থিত না থাকেন, সেক্ষেত্রে পুনরায় পরের দিন আবারও তাকে ছুটে আসতে হবে একই কারণের জন্য। এতে একদিকে যেমন সময়ের অপচয় হয়, অন্যদিকে কাজ বন্ধ রাখার কারণে আর্থিক দিকটিরও ক্ষতির সম্মুখীন হন বিভিন্ন পরিবারের মানুষজন। মূলত সেই সব বিষয়গুলো মাথায় রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই পঞ্চায়েত দপ্তরের তরফে অনলাইন সার্টিফিকেটের কথা ঘোষণা করা হয়। ফলে এদিন থেকেই কার্যকরী হওয়ার কথা ওই পরিষেবার। এদিকে সরকারি তরফে জানা যায় তার জন্য মোবাইলে একটি পোর্টাল চালু করা হয়েছে। সেই পোর্টালে গিয়ে যে নিয়মবিধি রয়েছে সেই নিয়ম অনুযায়ী আবেদন করলেই পাওয়া যাবে এই সার্টিফিকেট। পাশাপাশি সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে যাতে কোনো অসুবিধা না হয়, অর্থাৎ একজনের সার্টিফিকেট অন্যজন না পায়, সে কারণে পোর্টালে প্রথমেই আবেদনকারীর মোবাইল নম্বর দিতে হবে। আবার সেই মোবাইলে একটি ওটিপি যাবে, ওই ওটিপির মাধ্যমেই আবেদনকারী তার সার্টিফিকেট হাতে পাবেন। এই পরিষেবা চালু হওয়ার কারণে দারুণভাবে খুশি পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। তারা এ প্রসঙ্গে জানান এতে একরকম হয়রানি থেকে মুক্তি পাবেন তারা। অন্যদিকে তাদের নিজেদের দৈনন্দিন কাজ বন্ধ রেখে ছুটে যেতে হবে না পঞ্চায়েত দপ্তরে। এ বিষয়ে এক পঞ্চায়েত প্রধান বীরেন মাহাতো জানান, এই পরিষেবা চালু হওয়ার কারণে অনেকটাই চাপ কমবে জনপ্রতিনিধি তথা পঞ্চায়েত কর্মীদের, পাশাপাশি অনেকটাই সুবিধা হবে এলাকাবাসীর। মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের এই উদ্যোগ খুব যে মানুষের কাজে লাগবে তা স্বীকার করতে চাইছেন না বিজেপির পঞ্চায়েত সমিতির সভাপতি নৃপেন মণ্ডল। তিনি বলেন এতে দুর্নীতি অনেকটাই বেড়ে যাবে। তিনি এর ভেতর দিয়ে আর্থিক দুর্নীতির আশঙ্কাও করছেন। যদিও এই পরিষেবা চালু হওয়ার পর আদৌ আর্থিক দুর্নীতি সামনে আসে নাকি সাধারণ মানুষের সাহায্য হয়, সেটাই এখন দেখার। এটা খুব ভালো হতো, এটা আমাদের মতো লোকেদের অনেক সুবিধা হয়। আমাদের যে ঘুরতে হবে না পঞ্চায়েতে, ঘুরতে অনেক সময় দেখা যায় অফিসে এসে লোক পাইলাম না, ঘুরতে হবে না আর কি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।